নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো একদম ঝটপট তৈরি করা এগ পরোটা, যেটা সকালে কিংবা দুপুরে কিংবা রাত্রেও আপনারা রুটি সবজি না করে এই এগ পরোটা বানিয়ে নিতে পারেন। এর সাথে কোনো সবজির দরকার নেই, শুধু শুধুই খাওয়া হয়ে যায়। দারুণ রেসিপি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আমি ডিম নিয়ে নিয়েছি দুটো। আপনারা মেম্বার হিসেবে কম বেশি করতে পারেন, আপনারা 3টে কিংবা 4টে ডিম নিয়ে নিতে পারেন। প্রথমে আমি দুটো ডিম ফাটিয়ে নেব। আচ্ছা, এর মধ্যে অবশ্যই দুধ দেবেন, দুধ দিলে কিন্তু ভীষণ সফট হয়। আমি হাফ বাটি দুধ নিয়ে নিয়েছি, আর মানে একটুখানি বাঁচিয়ে রাখলাম, মানে দুধটা পরে আমার লাগলে আমি দেব। আচ্ছা, এরপর এর মধ্যে স্বাদ অনুসারে আমি নুন দেব, পেঁয়াজ কুচি দেব, ধনে পাতা দেব, টমেটো কুচি দেব, কাঁচা লঙ্কা দেব, আর একটুখানি চিলি ফ্লেক্স দেবো। আচ্ছা, এর মধ্যে আমি 1 কাপ আটা দেবো। আপনারা কিন্তু এই রেসিপিতে ময়দা দিয়েও বানাতে পারেন কিংবা আটা ময়দা দুটো মিশিয়েও বানাতে পারেন। আমি আটা দিয়ে বানাচ্ছি, কারণ ময়দা থেকে আটা অনেক হেলদি, তো আমি এটা আটা দিয়ে বানাচ্ছি। আচ্ছা, এবার আমি কী করলাম, হাফ বাটি একটু জল দিলাম। জল দরকার হলো, মানে একটুখানি ঘন লাগছে ব্যাটারটা, যাই জন্য জল দিলাম। আচ্ছা, আপনারা জলের জায়গায় দুধ দিতে পারেন, দুধ দিলে কিন্তু বেশি ভালো হবে। আচ্ছা, এবার যদি দরকার হয় আমি একটুখানি দেখি, একটুখানি দুধ দিলাম, হাফ বাটি থেকে কম দুধ দিলাম। প্রথমে একটু জল দিয়ে দিয়েছি, তারপর একটু করে দুধ দিলাম, দিয়ে ব্যাটারটা একটু লিকুইড বানিয়ে নিলাম। বেশি ঘন দরকার নেই, ঘন হলে কিন্তু পুরো মোটা হয়ে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। একটু ব্যাটারটা পাতলা হওয়া দরকার, তাহলে কিন্তু খুব ভালো হবে। আচ্ছা, এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম 2 চামচ, এতে একটুখানি তেলটা বেশি দিলে ভাল লাগে। এবার এক হাতে আমি দিয়ে দেবো, দিয়ে পুরো তাওয়ার মধ্যে ছড়িয়ে দেবো। আচ্ছা, আপনারা চাইলে এইটাকে করতে পারেন যে অল্প করে, মানে ছোটো ছোটোও বানাতে পারেন। আমি বড় একদম ফ্রাই প্যানে দিয়ে রুটির মতন বানাচ্ছি। আচ্ছা, 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আমি ফ্রাই করে নেব। তারপর খুব আস্তে করে যখন ওপরে ব্যাটারটা শুকিয়ে যাবে, তখন আমি উল্টে পাল্টে দেবো। দেখুন কি দারুণ লাগছে দেখতে, খুব ভাল লাগে। আর এতে খেতে একদমই কিছু দরকার নেই। যদি আপনারা পারেন একটু দই নিতে পারেন, মানে আমাদের এখানে বেশি লোকেরা দই নিয়ে নেয়। আর নালে আপনার এটা শুধু শুধুই খাওয়া হয়ে যায়, এতে কোনো সবজি দরকার নেই। আর আমাদের বাচ্চাদের সস দিয়ে খায়। আচ্ছা, সেম প্রসেসে আমি দ্বিতীয়টা বানিয়ে নেব। এইটা কি অনেক সময় কখনো কোনো রুটি তরকারি কিংবা অন্যরকম একটু বানাতে ইচ্ছে হয়, যে একদম ঝটপট তৈরি হয়ে যাবে, কি বেশি ঝামেলা মানে টিফিনটা বানাবো না, তাহলে এটা কিন্তু বানিয়ে নিতে পারেন। এটাতে দুধ আছে, ডিম আছে, আটা আছে, এত হেলদি। আর এর মধ্যে আপনি একটু শিমলা মির্চ কুচিও দিতে পারেন, আপনারা মনের মতন সবজি দিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি, আপনারা বাচ্চারা খেলে কিন্তু একটুখানি ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। দেখুন কি সুন্দর, দারুণ হয়, মানে একটা খেলেই পেট ভরে যায়। ফ্রাই প্যানটা অনেকটা বড়, একটা খেলে অনেকটা মানে মনে হয় অনেকটা ভারী ভারী, মানে খুবই ভাল লাগে খেতে। অবশ্যই আপনারা এই প্রসেসে বানাবেন। যদি আমার ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগে, অবশ্যই লাইক করবেন। যদি আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন খুব ঝটপট তৈরিও করে ফেললাম, একদম হেলদি রেসিপি। আপনারা এইটা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন। আমি যতবা বাচ্চাদেরকে কখনোই টিফিনে ডিম জাতীয় জিনিস দিই না। আপনারা কিন্তু ছোটো বাচ্চাদের আপনারা যারা দেন, তারা কিন্তু এটা দিতে পারেন বাচ্চাদেরকে টিফিনে। হেলদি ভীষণ, বাচ্চারা একদম ফিনিশ করে আসবে। বাচ্চাদের ডিম বেশিরভাগ বাচ্চারা পছন্দ করে। খুব সহজে আপনারা এটা বানিয়ে দিন, এগ পরোটা। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই ঘরে বানাবেন আর বানিয়ে কমেন্টসে জানাবেন ভালো হয়েছে কি না। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখেছেন জানাবেন, জানালে ভীষণ ভালো লাগবে। দেখুন কি দারুণ একটা হেলদি রেসিপি আমি বানিয়ে নিলাম, যেটা কোনো সবজিও দরকার নেই, একদম শুধু শুধুই খাওয়া হয়ে যায়, চায়ের সাথে অসাধারণ লাগে। দেখুন কি দারুণ। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে শেষ।